বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বেশ কয়েকদিন পরে আমাদের আজকের ক্লাসটা শুরু হলো। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বিবিএ অনার্স এবং বিবিএস পাস কোর্সের ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। আমরা আজকে আলোচনা করব হচ্ছে জেনারেল জার্নাল নিয়ে। জেনারেল জার্নাল অর্থাৎ সাধারণ জাবেদার প্রথম একটি ক্লাস আমরা শেষ করেছি। প্রথম ক্লাসটার মধ্যে আমরা কিছু নিয়ম কানুন, জাবেদার কিছু উদাহরণ আমরা বিস্তারিত জানার চেষ্টা করেছিলাম। আজকে আরও কিছু উদাহরণ জানব, কারণ আমরা জানি যে হিসাব বিজ্ঞানের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই জাবেদা। এই জাবেদার উপরই ডিপেন্ড করে অনেক বিষয়ের আলোচনা। তাই আমাদের সর্বপ্রথম জাবেদা সম্পর্কে খুব ক্লিয়ার ধারণা থাকা লাগবে। তো আজকে আমরা বেশ কিছু জাবেদা নিয়ে আবারও কথা বলবো। তো যদিও আমাদের প্রথম লেকচারে আমরা জাবেদার কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম, তারপরেও আমরা আজকে যারা গত ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি তাদের সুবিধার জন্য জাবেদার আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো জাবেদার হচ্ছে, প্রথমে আমাদের সংজ্ঞাটা আমরা যদি অনেকে জানি, তারপর আরেকটু স্মরণ করে নিই। ব্যবসায় প্রতিনিয়ত যে সমস্ত লেনদেন সম্পন্ন হয়ে থাকে তা সংগঠিত হওয়ার সাথে সাথে একটি ডেবিট ও একটা ক্রেডিট হিসাব দেখিয়ে যে বহিতে লেনদেন সমূহ লিপিবদ্ধ করা হয় তাকে সাধারণ জাবেদা বলা হয়। খুব সহজ জিনিস, সেই নবম দশম শ্রেণী থেকে তোমরা এটা সম্পর্কে ধারণা লাভ করেছ। তো এই সাধারণ জাবেদার অঙ্ক করতে গেলে আমাদের কিছু নিয়ম কানুন মনে রাখতে হয়। গত ক্লাসেও আমরা এই নিয়মগুলো পড়েছি। আজকে আমাদের হচ্ছে আবারও রিপিট করে নিচ্ছি। যেখানে লেখা আছে দেখো, যে সাধারণ জাবেদায় এর সমাধান করার সময় যা মনে রাখা দরকার, এই দুইটা নিয়ম তোমরা যদি মনে রাখতে পারো, ইনশাল্লাহ জাবেদার ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। তো কি কি আছে? সম্পত্তি, অর্থাৎ ইংরেজিতে বলে অ্যাসেটস, খরচ মানে এক্সপেন্সেস, এবং উত্তোলন ড্রয়িংস, এই তিনটি জিনিস, সম্পত্তি, খরচ এবং উত্তোলন, তিনটি জিনিস বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট, এবং হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। আর এই মনে রাখতে হবে হচ্ছে আয় অর্থাৎ ইনকাম, দায় অর্থাৎ লায়াবিলিটিস, এবং মালিকানা সত্ত্ব অর্থাৎ ওনার্স ইকুইটি, এই তিনটি জিনিস হ্রাস পেলে ডেবিট এবং বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। একটু মনে রাখবা যে সম্পত্তি, খরচ, উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। আয়, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটি জিনিস হ্রাস পেলে কি হয়? ডেবিট হয়, এবং বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। এই জিনিসটা যার মাথার মধ্যে থাকবে, ইনশাআল্লাহ জাবেদার অঙ্ক করার ক্ষেত্রে তার কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা গত লেকচারের পর থেকে আরও কয়েকটি জাবেদা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। স্ক্রিনে একটা জাবেদা দেখা যাচ্ছে তোমাদের। আমরা এর আগে প্রথম লেকচারে 7টি জাবেদা নিয়ে কথা বলেছিলাম। আজকে হচ্ছে 8 নম্বর জাবেদা থেকে শুরু করব। কি লেখা আছে একটু লক্ষ্য করো সবাই। দেখো, হায়ার্ড এ সেক্রেটারি অ্যাট এ স্যালারি অফ টাকা 500 পার মান্থ। কি লেখা আছে? হায়ার্ড শব্দ অর্থ কি? ভাড়া করা। এ সেক্রেটারি অ্যাট এ স্যালারি অফ টাকা 500 পার মান্থ। মাসিক 500 টাকা বেতনে একজন সেক্রেটারি ভাড়া করা হলো। কি লেখা আছে? মাসিক 500 টাকা বেতনে একজন সেক্রেটারি ভাড়া করা হলো। তো আমরা জানি যে ভাড়া করা, অর্ডার করা, এগুলো কোনো লেনদেন না, আর যার লেনদেন নাই তার কোনো জাবেদা হয় না এখানে। এই কারণে সলিউশনের মধ্যে কি লেখা আছে? নো এন্ট্রি টু বি রিকোয়ার্ড, অর্থাৎ এর জন্য কোনো এন্ট্রি হবে না। নো এন্ট্রি টু বি রিকোয়ার্ড। তোমাদের যাদের সমস্যা হয় তারা শুধুমাত্র নো এন্ট্রি লিখে দিলেই হবে। তো কি বলছি আমরা, আবার একটু মনে রাখার চেষ্টা করো। হায়ার করা, অর্ডার করা, এগুলো কোনো লেনদেন নয়, আর যার লেনদেন হয় না তার কোনো জাবেদাও হয় না। তো এখানে যেহেতু এটা হায়ার করেছে একজন সেক্রেটারিকে, আমি যেহেতু তাকে এখানে নিয়োগ দেইনি, অথবা বেতন দেইনি, অথবা বেতন পাওয়ার উপযুক্ত তিনি হননি, এই কারণে এটা কোনো কি হবে না? লেনদেন হবে না। এবং লেনদেন না হলে সেটা কোনো কি হবে না? জাবেদাও হবে না। এই কারণে আমাদের এর উত্তর দিয়ে দিছি কি আমরা? নো এন্ট্রি। এরপরের জাবেদার একটু লক্ষ্য করো।
জাবেদা নাম্বার হচ্ছে 9, পারচেসড টাকা 750 অফ সাপ্লাইস অন অ্যাকাউন্ট ফ্রম রিড সাপ্লাই কোম্পানি। তো পারচেসড শব্দের অর্থ হচ্ছে ক্রয় করা, টাকা 750 অফ সাপ্লাইস রিড সাপ্লাইস কোম্পানির নিকট হতে বাকিতে সাপ্লাইস ক্রয় করা হলো কত টাকা? 750 টাকার। আবার একটু লক্ষ্য করো, এটার বাংলা অর্থটা কী দাঁড়ালো? রিড সাপ্লাইস কোম্পানির নিকট হতে বাকিতে সাপ্লাইস ক্রয় করা হলো কত? 750 টাকা। তো আমরা জানি যে সাপ্লাইস হচ্ছে একটা সম্পদ। আমরা নিয়মে পড়েছিলাম কি, সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। অর্থাৎ এখানে সাপ্লাইস যেহেতু সম্পদ, এই কারণে সাপ্লাইসটি কী হয়েছে? ডেবিট হয়েছে। অপর দিকে দেখো, যেহেতু আমি বাকিতে ক্রয় করেছি, দায় বৃদ্ধি পেয়েছে। নিশ্চয়ই তোমাদের মনে আছে, দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। সেখানে লেখা আছে কি, অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট কত টাকা? 750 টাকা। তো আমাদের এখানে কি হলো? সাপ্লাইস ডেবিট, আর যেহেতু দায় বৃদ্ধি পেয়েছে অ্যাকাউন্টস পেয়েবল কি হবে? ক্রেডিট। এটা হচ্ছে আমাদের 9 নম্বর জাবেদা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমাদের 10 নম্বর একটা জাবেদা আছে, সবাই স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো। এখানে কি লেখা আছে দেখো, কমপ্লিটেড অ্যান অ্যাসাইনমেন্ট অ্যান্ড বিল ক্লায়েন্ট টাকা 550 ফর সার্ভিস রেন্ডার্ড। খুব সহজ একটা এবং কমন জাবেদা। কমপ্লিটেড অ্যান অ্যাসাইনমেন্ট, একজন মক্কেলের কাজ সম্পাদন করা হলো কত টাকার? 550 টাকার। ফর সার্ভিস রেন্ডার্ড, এবং তার নিকট বিল করা হলো 550 টাকা। তোমরা নিশ্চয়ই জানো যে এখানে কি লেখা আছে, একজন মক্কেলের কাজ সম্পাদন করা হলো এবং তার নিকট বিল করা হলো 550 টাকা। অর্থাৎ ধারে কাজ করে দেওয়া হয়েছে, বাকিতে কাজ করে দেওয়া হয়েছে। আমরা জানি যে বাকিতে যদি কাজ করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের জাবেদাটা কী হয়? অ্যাকাউন্টস রিসিভেবল বা প্রাপ্য হিসাব ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অর্থাৎ সেবা এটা হিসাব কী হবে? ক্রেডিট হবে। যেহেতু ধারে সেবা প্রদান করা হয়েছে, এখনও টাকা পাইনি, আমি টাকা পাবো। তো আমি যদি কারো কাছে টাকা পাই, তার নাম হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, বাংলায় বলা হয় কি, প্রাপ্য হিসাব। তো এখানে যেহেতু সে প্রাপ্য হিসাব একটা সম্পদ, অ্যাকাউন্টস রিসিভেবল কী হবে? ডেবিট, এবং সার্ভিস রেভিনিউ হবে কি? ক্রেডিট। এটা হচ্ছে 10 নম্বর জাবেদা। আমাদের জাবেদা নাম্বার হচ্ছে 11। এখানে স্ক্রিনে একটু লক্ষ্য করো তোমরা, কি দেখা যাচ্ছে? রিসিপ্ট টাকা 2000 অ্যাডভান্স অন এ ম্যানেজমেন্ট কনসাল্টিং এনগেজমেন্ট। কি লেখা আছে? রিসিপ্ট টাকা 2000 অ্যাডভান্স অন এ ম্যানেজমেন্ট কনসাল্টিং এনগেজমেন্ট, ভবিষ্যতে ব্যবস্থাপনা পরামর্শ দেওয়া হবে এ মর্মে 2000 টাকা অগ্রিম পাওয়া গেল। তো মানুষের কাছ থেকে আমরা কি করছি? অগ্রিম টাকা গ্রহণ করেছি। আমি টাকা অগ্রিম গ্রহণ করেছি, আমার ক্যাশ বাড়ছে প্রতিষ্ঠানের, এই কারণে কি হয়েছে? ক্যাশ ডেবিট, অর্থাৎ নগদান হিসাব কী হবে? ডেবিট। যেহেতু আমি টাকাটা অগ্রিম গ্রহণ করেছি, তাকে কোনো কাজ করে দেইনি, কাজ না করে টাকা নেওয়া, এটা হচ্ছে কি আমাদের অনুপার্জিত সেবায়। এই কারণে এখানে কি হবে? আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ শব্দের অর্থ হচ্ছে অনুপার্জিত সেবা আয়। আর্ন মানে কি? অর্জিত। এর আগে যদি আর্ন যুক্ত করে দেই, আর্ন হয়ে যাবে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অর্থাৎ অনুপার্জিত সেবা আয় হিসাবটা কি হবে? ক্রেডিট হবে। তো জাবেদাটা কি দাঁড়ালো আমাদের? নগদান হিসাব ডেবিট, আর অনুপার্জিত সেবা আয় হিসাবটা কি হবে? ক্রেডিট হবে। এটা হচ্ছে আমাদের 11 নম্বর। 12 নম্বর জাবেদাটা একটু খেয়াল করো তোমরা। 12 নম্বর জাবেদায় কি লেখা আছে? পেইড 40% অফ ব্যালেন্স ডিউ টু রিড সাপ্লাই কোম্পানি। রিড সাপ্লাই কোম্পানিকে তাদের পাওনার 40% অর্থ পরিশোধ করা হলো। আমরা রিড সাপ্লাইস কোম্পানির কাছে যে এটা ছিল, সেখানে কত টাকার কাজ করে দিয়েছিলাম আমরা? 750 টাকা। তো তারা আমার কাছে টাকাটা কী হতো? পেত। সেখান থেকে যদি আমি 40% টাকা পরিশোধ করে দিয়ে দিই, তাহলে আমার কিন্তু দায় কমে। যদি দায় কমে তাহলে কি হয়? ডেবিট হয়। আমরা জানি যে দায়, মালিকানা সত্ত্ব এবং আয়, এই তিনটা জিনিস যদি কমে তাহলে কি হয়? ডেবিট হয়। তো এই কারণে কি হয়েছে? অ্যাকাউন্টস পেয়েবল অর্থাৎ প্রদেয় হিসাবটা কি হবে? ক্রেডিট হবে 300 টাকা, 750 টাকার 40%, এবং ক্যাশ অর্থাৎ নগদ টাকা যেহেতু আমার প্রতিষ্ঠানে কমলো, এই কারণে এটা কি হবে? ক্রেডিট হবে। তো জাবেদাটা কী হলো? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, আর ক্যাশ কি হয়েছে? ক্রেডিট হয়েছে। অ্যাকাউন্টস পেয়েবল কি হয়েছে? ডেবিট,
300 টাকা, ক্যাশ ক্রেডিট হয়েছে 300 টাকা। 300 টাকা কোথা থেকে আসলো? 750 টাকার হচ্ছে আমাদের কত পার্সেন্ট? 40% টাকা আমরা রিট সাপ্লাই কোম্পানিকে যেহেতু প্রদান করে দিয়েছি, দায় কমেছে, অপরদিকে আমার নগদ টাকাও কিন্তু কমেছে। এরপরেরটা একটু লক্ষ্য করো সবাই, খুবই কমন একটা জাবেদা। এই জাবেদার আমাদের পরীক্ষায় প্রায় থাকে। পেইড টাকা 10,000 ফর এ 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি। 1 বছরের বিমা সেলামি প্রদান করা হলো কত? 10,000 টাকা। কি লেখা আছে? পেইড টাকা 10,000 ফর এ 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি। 1 বছরের বিমা সেলামি প্রদান করা হলো 10,000 টাকা। তো এটা অগ্রিম খরচ, অগ্রিম যে কোনো খরচের জন্য আমাদের জাবেদাটা বাংলায় কি লিখতাম? অগ্রিম খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু এখানে ইন্স্যুরেন্স প্রসঙ্গে এসেছে, এই কারণে এখানে লিখতে হবে প্রিপেইড ইন্স্যুরেন্স, অর্থাৎ অগ্রিম বিমা ডেবিট, আর ক্যাশ কী হবে? ক্রেডিট হবে। কী লিখলাম? প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। একটু লক্ষ্য করো সবাই, এখানে যদি ইন্স্যুরেন্স না থেকে এখানে রেন্ট থাকতো, যে ভাড়া প্রদান করা হয়েছে 10,000 টাকা 1 বছরের জন্য, তখন আমরা কী লিখতাম? এখানে প্রিপেইড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট লিখতাম। যদি আমরা বেতন অগ্রিম প্রদান করতাম, প্রিপেইড স্যালারি লিখতাম। যদি মজুরি অগ্রিম প্রদান করতাম, তাহলে প্রিপেইড ওয়েজেস লিখতাম। তো যে খরচটা আমরা অগ্রিম প্রদান করি, আমরা জানি যে অগ্রিম খরচ একটা সম্পদ, সম্পদ বাড়লে কী হয়? ডেবিট হয়। আমাদের যেহেতু অগ্রিম খরচ বৃদ্ধি পেয়েছে, ডেবিট। অপরদিকে কিন্তু লক্ষ্য করো যে আরেকটা সম্পদ কিন্তু কমছে, সেটা হচ্ছে নগদ টাকা, ক্যাশ ক্রেডিট। এখানে ঘটনাটা কী করছে? একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপর একটি সম্পদ কিন্তু হ্রাস পেয়েছে। তো যে সম্পদটা বৃদ্ধি পেল সেটাকে ডেবিট করে দিলাম, আর যেটা হ্রাস পেল অর্থাৎ কমলো সেটাকে আমরা কি করে দিলাম? ক্রেডিট করে দিলাম। আমাদের আরেকটি জাবেদা একটু লক্ষ্য করো, স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে তোমাদের একটু বড় আকারের জাবেদা, অনেকগুলো লেখা আছে, ভয় পাওয়ার কিছু নেই। এখানে দেখো সোল্ড, সোল্ড শব্দের অর্থ কি? বিক্রয় করা। সেলের পাস্ট টেন্স। 100 কুপন বুকস ফর টাকা 15 ইস। 100টি কুপনের বই আমরা বিক্রি করেছি প্রতিটি 15 টাকা করে, অর্থাৎ একটি বই আমরা 15 টাকা করে বিক্রি করেছি। কুপন কি আসলে? তোমরা যারা হচ্ছে কোনো সিনেমা হল অথবা কোনো পার্কের গেটে প্রবেশ করার আগে তোমাদেরকে একটা টিকিট ধরে দেওয়া হয়, সেই টিকিটটা হচ্ছে কুপন। তো এখানে 100টা কুপনের বই আছে, যার প্রত্যেকটা বইয়ের দাম কত? 15 টাকা করে। ইজ বুকস কন্টেইন 10 কুপনস। প্রত্যেকটা কুপনের বইয়ে 10টা করে কুপন আছে, অর্থাৎ আমার কুপনের বই আছে 100টি, একটি বইয়ের মধ্যে কুপন আছে কয়টি? 10টি। এটা আমাদের অত নেসেসারি না। দ্যাট এনাবল দ্য হোল্ডার টু পে 1 রাউন্ড অফ মিনিয়েচার অর টু বিট 1 বাকেট অফ গল বলস। একটু বড় হয়ে গেল। এখানে কি লেখা আছে? প্রতিটি 15 টাকা মূল্যের 100 কুপন বই বিক্রি করা হলো। প্রতি বইয়ে 10টি কুপন থাকে। আমার কুপনের বই আছে 100টি, একটি বইয়ের দাম 15 টাকা, তাহলে একটা বইয়ের মতোই কুপন আছে কয়টি? 10টি। এই কুপনের ক্রেতারা এখনও এক রাউন্ডও খেলা করেনি, অর্থাৎ গলফ খেলা যে একটা বিটের জন্য, একটা হিটের জন্য আমাদের একটা করে টিকিট লাগে। তো যতক্ষণ পর্যন্ত তারা না এই বিটে অংশগ্রহণ করবে, অথবা তুমি পার্কে প্রবেশ করার আগে যে টিকিটটা ক্রয় করো, সেই টিকিট দিয়ে তুমি যখন পার্কে না প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত ওই পার্কের জন্য এটা কিন্তু অনুপার্জিত হয়ে যাবে। তো যেহেতু আমরা প্রতিষ্ঠানের হিসাব করি, তো ব্যক্তি পার্কে প্রবেশ করুক বা না করুক, অথবা গল্ফের হিট করুক বা না করুক, তার কিন্তু প্রতিষ্ঠানের নগদ টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে, এখানে ক্যাশ ডেবিট। আর যেহেতু উনি এখনও প্রবেশ করেননি, এই কারণে অনুপার্জিত রয়ে গেছে, এটা পার্কের জন্য অথবা গল্ফ ক্লাবের জন্য। এই কারণে এখানে কী লেখা আছে? আর্নার্ন অ্যাডমিশন রেভিনিউ। আর্নার্ন অ্যাডমিশন রেভিনিউ কী হবে? ক্রেডিট হবে। কত টাকা হলো? এই টাকার হিসাবটা একটু আসতে হবে আমাদের। তো এখানে বুক আছে কয়টি? 100টি। একটা বইয়ের দাম কত? 15 টাকা। তাহলে 100টি বইয়ের দাম কত হবে? 100 গুণন 15, 1500 টাকা। তাহলে যাবে কী হলো? ক্যাশ ডেবিট, আর্নার্ন অ্যাডমিশন রেভিনিউ, অনুপার্জিত। অ্যাডমিশন শব্দের অর্থ কি? ভর্তি। রেভিনিউটা কি হবে? ক্রেডিট হবে, প্রবেশ করা। তাহলে এটা কি হবে? ক্রেডিট হয়ে যাবে। তো এই ধরনের যে জাবেদাটা আমরা সর্বমোট 2 লেকচারে 14টি জাবেদা শিখলাম।
14টি জাবেদার মধ্যে ঘুরে ফিরেই কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে যদি 10 নম্বরের কোশ্চেন থাকে এখান থেকে কিন্তু 8-9টা কমন পড়ে যায় অথবা 10টা কমন পড়ে। যে 4টি জাবেদা আসে এখান থেকে কিন্তু প্রায় জাবেদাগুলো কিন্তু এখান থেকে ঘুরে ফিরে আসতে পারে। তো তোমাদের যে কাজটা করতে হবে এই জাবেদাগুলো খুব ভালো মতো, যেহেতু এখানে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, বারবার এটা দেখার চেষ্টা করবে। আর হচ্ছে আমরা সামনের ক্লাসে আরও কিছু জাবেদা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যাতে তোমাদের জাবেদা সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়ে যায়। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।